আচ্ছা আচ্ছা, ওকে, মানে আপনার, পোস্ট, হ্যাঁ। হ্যাঁ, আমাদের এখানে যারা আছে তারা ভিডিওটা মেক করবে, কন্টেন্ট রাইট করে দিবে, হুম হুম পোস্টটা আপলোড পর্যন্ত আমাদের কাজ, হ্যাঁ। হুম হুম। এরপরে মার্কেটিং এর দায়িত্বটা আপনার। আমরা ও, যেটা করি সেটা হচ্ছে যে নর্মালি বুস্ট করি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনি সাজেস্ট করেন যে আসলে আপনি কিভাবে কাজ করবেন বা কিভাবে করলে আপনারও সুবিধা আমাদেরও সুবিধা, বিজনেসের জন্য। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, নো প্রবলেম। আমি 4টা পেজই ম্যানেজমেন্ট করব। পাশাপাশি আপনাদের যেহেতু বললেন ওয়েবসাইট আছে, সেই ক্ষেত্রে ওয়েবসাইটে যত মানে ইন্টিগ্রেশন কাজগুলো আছে, যেমন ফেসবুক পিক্সেল সেট আপ করা, গুগল অ্যাড সেট আপ করা, ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার, এভরিথিং সব কিছু আমি করব। হুম। এবং কি ধরেন, এটা কি মানে 4টা পেজের ডাটাগুলো প্রত্যেক দিনকে দিতে হবে, নাকি আপনার এক এক দিন ধরেন আজকে দিলাম একটা পেজের, কালকে দিলাম আরেকটা, এরকম ভাবে যাবে? সেভাবে করতে পারেন, সেভাবে করতে পারেন, এক একদিন এক একটা পেজে কাজ করতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আপনার মূলত হচ্ছে পেজের প্রত্যেকদিন বিজ্ঞাপনগুলো মানে 4টা থেকে হবে আর কি, নাকি মনে করেন যে এক একদিন এক একটাতে দিব, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আজকে মনে করেন যে আমি একটা পেজের মধ্যে আজকে একটা করলাম, হ্যাঁ। হুম হুম তো বা আমার আগেও করা আছে সেটাকে নিয়ে করতে পারবেন। হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ওকে। আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আর আপনার যেহেতু 4টা পেজের জন্য কি 4টা ওয়েবসাইটে আছে? চারটার মধ্যে চারটা ওয়েবসাইট নাই, দুইটার মধ্যে আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ওকে। আর আপনার ওয়েবসাইটগুলো মূলত কি ধরনের সিএমএস দ্বারা তৈরি করা, নাকি আপনার আদার্স কোনো কোডিং দিয়ে তৈরি করা? না না, ওগুলো ওয়ার্ডপ্রেসে করা। ও আচ্ছা, ওয়ার্ডপ্রেসে করা শুধুমাত্র। হুম, হুম। আচ্ছা, আপনি কি মানে, ওগুলো ওগুলো এত ভালোভাবে করা না, ওইটাকে আগে ডেভেলপ করতে হবে এরকম। ও আচ্ছা, সমস্যা নেই, প্রবলেম নেই। আমি ওয়ার্ডপ্রেস যদি আপনি চান কাস্টমাইজ করার জন্য, বাট আমি আমার জায়গা থেকে যতটুকু স্কিল আছে ইনশাল্লাহ আমি আপনাকে করে দেবো, নো প্রবলেম, যতটুকু পারি আর কি, পসিবল হয় আর কি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা। এই হচ্ছে ব্যাপার আর কি। তো আসলে ভাই আমি ওরকম ভাবে কিছু বলবো না আপনাকে, ঠিক আছে? 4টা পেজের জন্য ম্যানেজমেন্টের দায়িত্ব হিসেবে আপনি আমাকে কত দিবেন সেটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই, ঠিক আছে? বাট আমরা এটা আসলে কাজ করি, সেখানে হিসাব একেবারে আলাদা, যে লোকালি এখানে আসলে আমি ওইরকম ভাবে লোকালি কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নাই। বিডি জবসে আসলে এজন্যই যাওয়া, মূলত আমার সিভিটা ড্রপ করা, মানে ওইরকম কোনো কাজ পাওয়া যায় কিনা সেজন্য মূলত হচ্ছে সাবমিট করা, ঠিক আছে? আমার আরো অসংখ্য কোম্পানি থেকে ফোন আসছে, কিন্তু তারা সবাই চায় যে অফিসিয়ালি ভাবে কাজগুলো করার জন্য, যেহেতু আমি লেখাপড়া করি না না, পাশাপাশি। আমরাও অফিসিয়ালি ভাবে কাজ চাই আর কি। যেমন একজন মানুষকে হায়ার করলে হুম হুম হুম। আমরা সর্বক্ষণই মনিটরিং এ থাকে যে কি করে না করে, কিন্তু ব্যাপার হচ্ছে রিমোটলি কাজ করে দেখা যায় যে কখনো কখনো করে। এখন রেগুলার যদি আপডেট দেয় তাহলে ঠিক আছে, হ্যাঁ। এখন আমাদের তো আসলে রিমোটলি কাজ করার অভিজ্ঞতাটা নাই রাইট তেমন রাইট। একটা, হ্যাঁ। হ্যাঁ, রাইট। তো যে কয়জন করছে কয়েকদিনের জন্য করছে সেগুলাতে কোনো তেমন একটা ফিডব্যাক নাই। এই জন্য আমরা ওদের সাথে আগে দেখতে চাচ্ছিলাম কিভাবে কাজটা করতেছে তারা, হ্যাঁ। হুম 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 তো এখন আপনি আমাদেরকে, আমার কথা হচ্ছে রিমোটলি আমরা আপনার প্রস্তাবনাটাকে আপনি দিবেন, ঠিক আছে, হুম 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 হুম। যে আমি এই পেজের জন্য এই কাজগুলো করব, ডেলি এই আপডেটটা পাঠাবো এবং এইটার জন্য এই পেমেন্ট করতে হবে, দেন আমরা এইটাকে নিয়ে আলোচনা করব। আমাদের তো আরো উপরে আহ, আরো তো আমাদের ইয়ে আছে, স্টাফ আছে তো, হুম হুম হুম। এটা একটা আলোচনার বিষয় থাকতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধরেন আপনার একটা পেজ, এটা আমার উপরে ডিপেন্ড করে না, আপনি আগে আপনাকে অফার দিতে হবে যে ঠিক আছে আমি ডেলি এই চারটা পেজের এই কাজগুলো করে দিব। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আপনি একটা 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 সিম্পল একটা ইয়ে দিলেন, হ্যাঁ, যে এই এই কাজগুলো করতে হবে, হ্যাঁ, এই কাজগুলো আমি করে দিব, মান্থলি এভাবে পেমেন্ট আসবে অথবা ডেইলি এভাবে পেমেন্ট আসবে। আর আরেকটা দিতে পারেন অ্যাডভান্স লেভেলে, যে আমি আরো এই দুইটা দুইটা প্রপোজাল আপনি দিতে পারেন, একটা ইকোনমি দিতে পারেন, একটা অ্যাডভান্স লেভেলে দিতে পারেন, ঠিক আছে, যেটা আমরা আমাদের বাকি ডাইরেক্টরের সাথে কথা বলে হুম হুম যে ঠিক আছে এই ছেলে এভাবে কাজ করবে, আমরা আপাতত কাউকে হায়ার না করি, তাকে আমরা কাজটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। ধরেন আপনার যেহেতু 4টা পেজের কি আপনার গোল মানে লক্ষ্যটা কি একই, নাকি ডিফারেন্ট ডিফারেন্ট? না না, চারটা পেজ তো চারটা চার রকমের, হুম ঠিক হুম না। হুম আমি বললাম যে একটা পেজ হচ্ছে যে একটা টেকনিক্যাল, হ্যাঁ, এটা হলো টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা ছোটখাটো একটা টেকনিক্যাল ইনস্টিটিউট, কারিগরি ট্রেড কোর্স গুলো করাই আর কি। হুম হুম তো আমরা সেখানে ট্রেড কোর্স যেগুলো করাই, এসি ফ্রিজ ওয়েল্ডিং এগুলো শিখাই, হুম হুম এগুলোর ভিডিও টিডিও গুলো আপলোড দেই।
এইটাকে প্রচার প্রসার করলে আমাদের কাস্টমার ক্লায়েন্টটা বাড়বে, হ্যাঁ হুম। এই আর কি। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ এরপরে আছে আমাদের ভিসা নিয়ে কাজ। আমরা মিডল ইস্টে বা ইউরোপে স্টুডেন্ট, তারপরে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি, হ্যাঁ। হুম হুম। তো এই পেজটা কি প্রমোট করতে হবে। আচ্ছা। তারপরে আছে মিস্ত্রি সংক্রান্ত, হ্যাঁ যে বিভিন্ন বাসা বাড়ি থেকে ফোন আসে আর কি, যে এসি মিস্ত্রি লাগবে, ফ্রিজ মিস্ত্রি, ধরুন আমার কোম্পানি থেকে এরা যায় হুম। ওকে। সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানির মতো, হুম হ্যাঁ। হুম। তো এটা একটা এগুলোকে প্রমোট করা, তো আমাদের এই জন্য যেহেতু পেজ গুলো হচ্ছে যে, যেহেতু আমরা কন্টেন্টটা ভিডিওটা আমরা করবো, যেগুলো আপনি বুঝবেন না, হ্যাঁ হুম। আসলে এগুলা বুঝতে হলে আপনাকে ওই ব্যাপারে এক্সপিরিয়েন্স লাগবে। না আসলে আমরা ওইরকম তো কন্টেন্ট নিয়ে কাজ করি না, যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করি সেক্ষেত্রে রাইট রাইট, সেটাই তারা বললাম এগুলো যে নিয়ে আপনারা হ্যাঁ। কন্টেন্ট টন্টেন্ট এগুলোতে যেতে হবে না, ওগুলো আমরা দিব, ওগুলো আমরা সাপোর্ট দিব। হুম। আপনি শুধু এটাকে মার্কেটিং করা হচ্ছে আপনার দায়িত্ব। রাইট, বুঝতে পেরেছি। আপনার মানে এখন আপনার আমি যদি, টার্গেটেড মানে কাস্টমারের অনুযায়ী আমরা মার্কেটিং শুধু করে দেবো। রাইট রাইট, বুঝতে পেরেছি ব্যাপারটা। ওকে ঠিক আছে, বাট আপনি ধরেন আজকে একটা ই কমার্সের জন্য বিজ্ঞাপন রান করলেন, সেক্ষেত্রে আপনি আমার কাছে কি কি ধরনের ডাটা মূলত চান? যে আজকের কনভার্সন কত আসলো, কিংবা পেজে লাইক কত আসলো, আপনার প্রতি আজকের মানে অ্যাড খরচটা কত গেল, ঠিক আছে, অ্যাডটা মানে আজকে মানে কখন পাবলিশ করছি, কখন ইন করছি, এই সমস্ত ডাটাগুলো কি চান মূলত অ্যানালিটিক পার্টের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এখন কি আপনি কি বুস্টের মাধ্যমে, মানে আপনি চাচ্ছেন কোনটা, কি আপনার মাধ্যমে বুস্টিংটা হবে, $5 কিভাবে হচ্ছে ওইরকম কিছু কাজ করতে যাচ্ছেন, নাকি আপনি বুস্ট ছাড়া আহ, এটাকে কি বলে, জেনারেলি আপনি অ্যানালগ ভাবে কাজ করতে যাচ্ছেন, কি করবেন আচ্ছা আচ্ছা আসলে? ভাই বলি, ঠিক আছে ভাইয়া, আমি আসলে মূলত ওইরকম ধরেন যে কাজ করলে একেবারে প্রফেশনাল মতো, ঠিক আছে। ধরেন আমরা হুম যে সমস্ত ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজগুলো করি, মানে ক্লায়েন্ট আমাদেরকে শুধুমাত্র ওদের রিকোয়ারমেন্ট গুলো দেয়, তুমি অ্যাড দিবে এতটুকু এর মধ্যে, এতটুকু বয়স, মানে এই সমস্ত হচ্ছে কাস্টমার, মানে ওরা হচ্ছে হুম এভরিথিং আমাদের সমস্ত কিছু প্রোভাইড করে, আমরা শুধু আমাদের জায়গা হুম থেকে কি করি, বিজ্ঞাপনটা ম্যানেজমেন্ট করি, এর জন্য একটা আমাদের হুম চার্জ দেয়। বাট আমরা হুম আমরা তো আসলে ওরকম এজেন্সি আমাদের নেই যে আপনি বললেন যে আজকে মানে প্রতিদিন মানে আপনার ডলারের খরচটা কত নেবেন, এরকম না। যেহেতু আপনার কাজ করব সবকিছু আপনাকে দিতে হবে, বাট আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র মার্কেটিং প্ল্যানিং, মার্কেটিং স্ট্র্যাটেজি যতটুকু নলেজ আছে অতটুকুর মধ্যে দিয়ে আমরা ম্যানেজমেন্ট দায়িত্ব পালন করবো, এভরিথিং আপনাকে প্রোভাইড করতে হবে। এই মূলত হচ্ছে কাজটা আমি করতে যাচ্ছি, বুঝতে পেরেছেন? হুম হুম হুম। এই হচ্ছে ব্যাপারটা আর কি। আর প্রতিদিনের ডাটা আমি প্রতিদিন আপনাকে গুগল শিটের মধ্যে সাবমিট করে দেবো, প্রতিদিনের ডাটাটা। না না, আমি বলছি এখন হচ্ছে পেজ নিয়ে আপনি কি বুস্টিং করবেন সেরকম কিছু? না বুস্টিং আসলে আপ- ভাইয়া আপনার বুস্টিং আর হচ্ছে অ্যাডভার্টিসিং দুইটা কিন্তু আকাশ জমিন পার্থক্য, ঠিক আছে। হুম বুস্টিং হচ্ছে হুম একটা ব্যাপার, আর অ্যাডভার্টিসিং হচ্ছে আরেকটা ব্যাপার। বুস্টিং শুধুমাত্র ধরেন একটা পেজ আপনি পোস্ট করছেন, ওইখানে কিন্তু লেখা থাকে বুস্টিং, ওইখানে শুধু মানে হুম কাটতে অ্যাড করে শুধু বুস্টিং করে দেওয়া যায়। এখানে কিন্তু আপনার নির্দিষ্ট কাস্টমার কত বয়সী এগুলো কিন্তু সেট আপ করা যায় না। এগুলো সমস্ত কিছু করতে গেলে আপনাকে অবশ্যই বিজনেস ম্যানেজারের আন্ডারে বিজ্ঞাপনটা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার বুস্টিং এর না না প্রয়োজন। না, আমরা আমরা যেটা বুস্ট করি, হ্যাঁ হুম হুম। বুস্টিং এ আমরা তো এক ম্যানেজারে গিয়ে ওখানে গিয়ে আমরা বয়সটা সেটিং করে দিই, লোকেশনটা কতটুকুর মধ্যে হবে, হুম। সবকিছু তো আমরা ওখানে সেট আপ করি, হ্যাঁ ঠিক হ্যাঁ না? হ্যাঁ সেট আপ করে সেলস টার্গেটটাকে কিভাবে বাড়বে, কিভাবে আমরা তো এটা অ্যানালাইসিস করি, তো কাজটা করি। হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ তো এখন আপনি কি ওই পার্টটা নিয়ে কাজ করবেন? ওইটা তো আমরা আমাদের ক্রেডিট কার্ড দিয়ে আমরা করি বা এতদিন করে আসছি এই পেজ গুলাতে। জি অবশ্যই অবশ্যই আমরা ওই পার্টটা নিয়ে কাজ আমাদের করবো। আমাদের ওখানে ভিউজ আছে, সবকিছু আছে, আমরা বিজনেস চলতেছে, নাহলে বিজনেস না চললে আমরা কোম্পানি কিভাবে হইলাম, ঠিক হ্যাঁ না? হ্যাঁ, রাইট রাইট, ওইভাবে কাজ করবো, যেহেতু হ্যাঁ আপনি যেভাবে বলছেন ওইভাবে কাজ করবো, ওই ওই পার্টটার মধ্যে আর কি। আচ্ছা, মানে আপনার জন্য ওই পার্টটাকে নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ রাইট, ওই পার্টটা নিয়ে কাজ করবো। হ্যাঁ ওই কাজটা তো এখন যতক্ষণ বুস্টিং দিব, যে আপনি একবার হয়তো কাজ করলেন, হ্যাঁ মানে বুস্ট দেওয়ার সময় কাজ করলেন, 7 দিনের জন্য বুস্ট দিয়ে দিলাম, হ্যাঁ 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 আপনি সেটিং এ একটু কাজ টাজ করলেন, এইটাই বলতে চাচ্ছেন যে সেটিং আমি করে দিলাম, বুস্টটা ফলো আপে রাখলাম, এরকম কিছু? হ্যাঁ, রাইট রাইট, এরকম কিছু আপনার রিকোয়ারমেন্ট হবে আর কি। ধরেন যে আপনি আজকে চাইলেন যে আজকে এক সপ্তাহ চলবে, ঠিক আছে, ধরেন যে আজকে আপনি বলেন যে আজকে রাত থেকে একটা বন্ধ থাকবে, মানে এক কথাই ম্যানেজমেন্টের দায়িত্ব হিসেবে যদি একবার যেটাকে বলে আর কি, বুঝতে পারছেন? তো এই এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে এটা চাচ্ছিলাম না। তাহলে কোনটা চাচ্ছেন মূলত আপনি?
একটু বলেন আর আমাকে। আমরা এটা তো আমরা নিজেরাই করতে পারতেছি, আমরা নিজেরাই একটা রোজগার সবাই সার্টিফিকেট করে দিয়ে আমরা দেখি তাদেরটা কি হুম আসতেছে হুম। বা হ্যাঁ। তো এটা তো হচ্ছে যে কিছুক্ষণের একটা কাজ আর কি, তাহলে করলাম। মেন আপনার মেন রিকোয়ারমেন্ট কি সেটা আমাকে বলেন তাহলে। মেন মানে যেটাকে বলে এসইও করা, বা বিভিন্ন ভাবে যখন আপনি এটাকে ম্যানুয়ালি গ্রুপে গ্রুপে শেয়ার করা, বিভিন্ন ভাবে যেটাকে আপনারা আপনাদের ডিজিটাল মানে মার্কেটিং এর কথায় অ- বুস্টিংটা না, বাদ এটা দিয়ে হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং যায় যেটাকে বলে এটাকে। অর্গানিক, রাইট রাইট, আপনাদের ভাষায় ওটাকে অর্গানিক হুম মার্কেটিং বলে আর কি। তো হুম হুম, হুম, বুঝতে পারছি। প্রাকৃতিক ভাবে তার আর মানে কি। আপনি চাচ্ছেন আপনার পেজটা মূলত হচ্ছে অর্গানিক ভাবে প্রমোট করতে, তাই তো? রাইট রাইট। আচ্ছা, এটা বললেই তো হয়। আমি ভাবছি যে হয়তো আপনি পেড মার্কেটিং এর জন্য দায়িত্ব করে না, পাঠাচ্ছেন। পেইড পেইড মার্কেটিংটা তো আমরা করতে পারতেছি, আচ্ছা ঠিক আছে, ওকে। বা বিভিন্ন কোম্পানি আছে যারা এই বুস্টিংটা জন্য, হ্যাঁ, ওই ডলার থেকে সামান্য একটু বাড়তি নিয়ে ওরা করে দেয়। হুম হুম হুম। ওদেরকে পেমেন্টটা দিলে হয়, যা ওরা বলে যে আমি $5 করে আপনাদের তুলে দিচ্ছি বা $10 করে করে দিচ্ছি। তারা একটু টাকাটা একটু সামান্য বাড়তি রেখে ওরা এটাকে সেট আপ করে দেয়, বিভিন্ন বড় বড় কোম্পানি গুলো আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু হুম, এখন আমরা আসলে চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যে অর্গানিক মার্কেটিংটা কি আসলে সম্ভব কিনা। হ্যাঁ অবশ্যই পসিবল। পসিবল না কেন, অবশ্যই অবশ্যই পসিবল অর্গানিক ভাবে। হুম, মাঝে আমরা পেইডও করবো, অর্গানিকটা কন্টিনিউ থাকবে এরকম। হুম। ঠিক আছে, আপনি আমরা যদি কিন্তু অর্গানিক, হ্যাঁ আমরা পেইডও চালাবো, আমরা এটা পেইডও করবো, পেইডটাও চলবে আমাদের, আপনি আপনার মতো অর্গানিক ভাবে কাজ করে অর্গানিকের একটা ডেটা দিবেন নাকি আচ্ছা ডেইলি বেসিস, আচ্ছা যে আমি বুঝতে পারছি। অর্গানিকে এইভাবে কাজটা করলাম। অর্গানিক বলতে আপনার বিভিন্ন ধরনের, ধরেন যে আপনার লিঙ্কগুলো শেয়ার করা, গ্রুপের মধ্যে পোস্ট করা, ঠিক আছে, আদার্স হুম, আপনার হুম, পেজটাকে ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু হুম, মূলত হুম, হুম। অর্গানিক বলে, ঠিক আছে। বাট হ্যাঁ পসিবল, হ্যাঁ অবশ্যই হ্যাঁ। পসিবল। পাশাপাশি যেহেতু আপনি বলেন যে আপনার ওয়েবসাইট আছে, ওয়ার্ডপ্রেস, এগুলো আপনি জানেন কিনা আমি জানি না, ঠিক আছে। বিজনেসের ক্ষেত্রে আপনার ফেসবুক পিক্সেল সার্ভার ট্র্যাকিংটা কতটুকু গুরুত্বপূর্ণ, আপনার এসইও করার ক্ষেত্রে, ডেটাগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রে বিশাল বড় একটা পার্ট এটা। এগুলো যদি হুম, চান, হুম, এগুলো হুম। আমি সার্ভিস আপনাকে দিব, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, সেগুলো আচ্ছা করতে আমি পারতেন। একটু ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, তাহলে তো আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, একটু জানাবেন আর কি। হুম, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে। আপনার কি মানে এর আগে কি আপনার গুগল অ্যানালিটিক্স বা গুগল ট্যাগ ম্যানেজার এই সম্পর্কে কোনো আইডিয়া আছে? এগুলো নিয়ে কাজ কখনো করছেন? কোনটা? গুগল ট্যাগ কি জিনিস? অ্যান্ড গুগল অ্যানালিটিক্স 4। না না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এগুলোর মধ্যে হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের সমস্ত অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য মূলত হচ্ছে এই সমস্ত টুলস ইউজ করতে হয়, ঠিক আছে। এই টুলসের মাধ্যমে এই সমস্ত কিছু অ্যাক্টিভিটি টুলস মানে এভরিথিং সেট আপ করার পর গুগল অ্যানালিটিক্স 4 মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটের হুম, সমস্ত ডেটা, মানে আপনার পরবর্তীতে নেক্সট স্টেপে, ঠিক আছে, আপনার বিজনেস কোন ওয়েতে চলবে, এই ডেটাগুলো দেখার একটা বিশাল হুম, প্ল্যাটফর্ম হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স 4, ঠিক আছে, ডিসিশন মেক করার জন্য হুম, অনেক বড় একটা পার্ট, আপনার হুম, পাশাপাশি এসইওটা করার জন্য। সেই ক্ষেত্রে যেহেতু আপনি বললেন ওয়েবসাইট হুম, আছে, হুম, ট্যাগ ম্যানেজার সেট আপ করার থ্রুতে আপনি আপনার কনভার্সন রেটটা আরো বেশি বাড়াইতে পারবেন, রিটার্গেটিং অ্যাড চালাতে পারবেন শুধুমাত্র এটা সেট আপ করার মাধ্যমে। আর যদি শুধু হুম, বলেন যে আপনি পেজের মাধ্যমে আপনি বিজ্ঞাপন চালাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্গেটিং অ্যাড কখনো চালাতে পারবেন না, কখনো পসিবল না। বাট আপনি প্রত্যেকদিন দিচ্ছেন, মেসেজ অ্যাডটা দিচ্ছেন, রাইট? নাকি আপনি ওয়েবসাইটের থ্রুতেও হুম। অ্যাডগুলো দেন? না, আমি শুধু পেজে আপলোড দিই আর কি। আচ্ছা ওকে। এটা হচ্ছে আমার একটা আপনার ইউকের একটা ক্লায়েন্ট। ও মূলত হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মানে সার্ভিসে ই আছে না, প্রোডাক্ট সার্ভিসগুলো নিয়ে কাজ করে আর কি, মানে আপনার ডেলিভারি, এটা কাজ করছিলাম আপনার প্রায় 1 ইয়ার হুম, হয়ে গেছে অলরেডি। ওর সাথে আমার টুকটাক কাজ চলতেছে। আর একটু আমার প্রোফাইল যদি দেখায় আর কি, তাহলে একটু আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। হুম, তো প্রত্যেকটা মার্কেট প্লেসে কাজ আছে কিছু কিছু আর কি, হুম। করতে সিস্টেম না এখনো। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে। তার মানে আপনি মূলত যাচ্ছেন ভাই হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিংটা করার জন্য। পেইড মার্কেটিং যেহেতু আপনি করেন, ওটা আপনি ম্যানেজ করেন, ওকে, ওকে। তাই তো?
না, ফেসবুকে তো অর্গানিকটা কেমন চলতেছে সেটা দেখবো। আচ্ছা, সমস্যা নাই, বুঝতে পেরেছি বিষয়টা। এটা মনে হয় একটু সমস্যা। এমনি আপনি যে বললেন যে অন্য অন্য এর সাথে কাজ করা হয়েছে, তাদের কি মানে অর্গানিক ভাবে কাজ করতেন নাকি ওরা আপনার পেড মার্কেটিং গুলো করে দিত? না, ওরা অর্গানিক ভাবে করতো আর কি। ও আচ্ছা, অর্গানিক ভাবে। মূলত আপনার অর্গানিক ভাবে তারা কিভাবে হুম। কাজ করতো, আপনার মানে ডাটাগুলো কিভাবে মানে সাবমিট করতো আপনার কাছে? এইটা আসলে ডিল করতো আমাদের আরেকজন, তো হুম। সে আবার চলে গেছে। ও এই আচ্ছা। জন্য আমি এই জিনিসটা নাহলে তো আপনাকে শুরুতে আমি বলে ফেলতে পারতাম যে এভাবে কাজ করবে, এভাবে পেমেন্ট দেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ও নেটের একটু প্রবলেম করতে আসলে, একটু ওয়েট। আচ্ছা ভাইয়া, শুনেন, যেহেতু আপনি বললেন অর্গানিক ভাবে করতে হবে, সেক্ষেত্রে আপনাকে মানে প্রতিদিন মানে কতটা গ্রুপের ডাটা আপনাকে দিতে হবে? ধরেন আপনার প্রতিদিন 50 কিংবা 20 বা 100, মানে এরকম কতগুলো গ্রুপের মধ্যে মূলত আপনার পেজটা প্রমোট করতে হবে? বা আদার্স অন্য অন্য যদি প্ল্যাটফর্ম চান, যেমন আপনার কোরা আছে, রেডিট আছে, ঠিক আছে, ডিগো আছে, এই সমস্ত প্ল্যাটফর্মকে আপনার পেজটা মূলত মানে শেয়ার করাতে চান, নাকি শুধুমাত্র ফেসবুক পেজ? অর্গানিক তো অনেক ওয়ে আছে। হুম। আমরা এখন আপাতত ফেসবুক পেজটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, পরে আমি আপনাকে দিয়ে ওই যে ওয়েবসাইটটাকে ভালো করে ডেভেলপ করে হুম। সেটা নিয়ে অ্যাচিভ করে ওই ধরনের কাজগুলো করাবো আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে অর্গানিক ভাবে করা যেতে পারে, তাহলে আমরা কাজগুলো স্টার্ট করতে পারি, ঠিক আছে। আর প্রতিদিনের ডাটাগুলো আমি আপনাকে প্রতিদিনই সাবমিট করব। তো এটা আসলে মূলত কিভাবে মূলত পেমেন্ট করবেন? এটা কি মান্থলি ওয়াইজ নাকি উইকলি নাকি ডেইলি? এটা একটু জানান আমাকে। এটা ডেইলি ডেইলি। প্রতিদিন পেমেন্ট? হ্যাঁ হ্যাঁ, মানে আজকে যদি আপনি একটা পেজ নিয়ে কাজ করেন সেটা আপডেট দিবেন, সেটার পেমেন্ট আজকে আপনাকে আমরা হোয়াটসঅ্যাপ বিকাশ করে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এটা হলে আপনার সুবিধা, আমাদের সুবিধা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে কারণ পেরেছি। এর আগেও আমি যতটুকু জানি যে এর আগেও যারা কাজ করছে ওইটা ভালো ছিল না আর কি। কয়দিন ঠিক ছিল, কয়দিন করতে পারে না, ঠিক মতো করে না। আচ্ছা, ওকে। এই জন্য ডিরেক্ট ডেলি হলে আপনারও ভালো লাগবে বা কোম্পানিও বুঝবে যে না ঠিক আছে, কাজ হচ্ছে। এবং তাহলে ডেলি আপনি স্পেসিফিক একটা পেজ নিয়ে কাজ করবেন, একটা পেজে আপডেট দিবেন, একটা পেজের পেমেন্ট হবে, মানে ডেলি হচ্ছে একটা পিস। এখন প্রতিদিন তো মানে একদিনে তো 4টা পেজ নিয়ে কাজ করবো, ওখানে পসিবল না। না, ওইটাই বললাম যে একটা পেজ নিয়ে করেন। আচ্ছা ওকে, ডেইলি আপনার এটা কি কেমন পেমেন্টটা কি? ডেইলি কত? সেটা আপনি না বুঝেন নাই, আমি বারবার একটা জিনিসে সময় যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি একটা পেজ নিয়ে অর্গানিক ভাবে ডেলি কি কাজ করবেন সেটার একটা প্রপোজাল আপনি দিবেন যে আমি এই এই কাজগুলো করব, এটা এতটা শেয়ার করব, এটা এতটা লাইক করে, এইভাবে আপনি যারা কাজ করে তাদের একটা অভিজ্ঞতা আছে, আপনি হয়তো লোকালের কাজের অভিজ্ঞতা নাই মনে হয়, না না, সেই লোকালি অভিজ্ঞতাটা কাজ নেই। নিয়ে, রাইট। হ্যাঁ right, সেই অভিজ্ঞতাটা আপনি নিয়ে আমাদেরকে একটা প্রপোজাল দিতে পারেন। আচ্ছা, সেটা হচ্ছে এর প্রথমত চেয়ে বেশি এরকম, কিছু ধরেন পারেন। আপনার একটা পেজ আজকে কাজ করব, ধরেন আমি আজকে হচ্ছে ধরেন আপনার 30টা কিংবা 40টা গ্রুপে আমি শেয়ার করব, ঠিক আছে। যেহেতু আপনার হুম পেজ, এটা আপনার হুম পেজটা শুধু বাংলাদেশ বেসিস এমন তো না যে ইন্টারন্যাশনাল পর্যায়েও মার্কেটিং করা দরকার আছে। সেই ক্ষেত্রে আপনার হুম মানে বিজনেস রিলেটেড যে সমস্ত গ্রুপগুলো আছে, সেগুলো আমি ফাইন্ড আউট করবো গুগল হুম থেকে, যেভাবে হোক আমি খুঁজে বের করব, হুম করে করে হুম ওই সমস্ত গ্রুপে আমি আপনার পেজটা মূলত হচ্ছে অর্গানিক ভাবে প্রমোট করব। হুম প্রতিদিনের ডাটা প্রতিদিন, হুম হুম এইভাবে মূলত হচ্ছে কাজটা চলবে। এই হচ্ছে হুম ফেসবুকের মাধ্যমে গুলো। আপনি যদি চান অন্য অন্য প্ল্যাটফর্মে আমার দরকার, তাহলে আমি অন্য অন্য হুম প্ল্যাটফর্মেও আপনার বিজনেস রিলেটেড ওইরকম গ্রুপ খুঁজে খুঁজে সেখানে আমি প্রমোট করবো, ঠিক আছে। যেহেতু আপনার বিজনেসটা শুধু বাংলাদেশ বেসিস, তাহলে অবশ্যই আপনি এগুলো ট্রাফিক হুম অবশ্যই গ্রুপ থেকে পাবেন। অতএব হুম হুম মূলত কাজ হবে আপনার পেজটাকে আমি ওইরকম গ্রুপগুলো আপনার ফাইন্ড আউট করে ওগুলোকে আমি মানে অর্গানিক প্রমোট করা, এটা হচ্ছে আমাদের right, মূল বিষয়, ঠিক আছে। হুম এই হচ্ছে আমার কাজের মানে মেইন প্রপোজাল আপনাকে এখন আমি দিলাম। আমি ভাবছি হয়তো আপনি পেড এটা মার্কেটিং করাবেন আমাকে দিয়ে, ঠিক আছে, এই জন্য আর কি ওই বললাম। হুম, এটা এটা আর কি। এখন আপনি গ্রুপে গ্রুপে দিবেন বা আরো কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিংটা এটাকে আরো করতে পারবেন অর্গানিক ভাবে, এটা সেগুলো নিয়ে আপনি একটা হ্যাঁ, জি
জি জি। প্ল্যান সেটা। প্ল্যান রেডি করবে আর কি, যে আপনি এইভাবে কাজ করলে আমার বিজনেসটা অর্গানিক ভাবে হলে বেটার হবে। হ্যাঁ, এটা একটা প্ল্যানিং দিবেন আপনি, হুম। এবং ডেইলি এইভাবে কাজ করবেন, এবং ডেইলি এটার জন্য আপনাকে এইভাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে এটা পারছি। আপনি একটু ভেবে চিন্তে আমাকে একটা অফার দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ভাইয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে যে, এটা হচ্ছে যে আপনি তো বললেন যে আপনি ওয়েবসাইট রেডি করে এসইও টেস্টিং করে ওইটাকে আপনি কনভার্সন করেন নাকি, ঠিক কি না? হ্যাঁ 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 হ্যাঁ, কম্প্রেশন করে দেবো যদি চান আপনি আর কি। না, আচ্ছা, আপনি আমাদেরকে একটা অফার দিতে পারেন যে আমরা এইভাবে একটা ওয়েবসাইট হবে, এটা এটাও আপনি একটা প্রস্তাব আকারে দিতে পারেন। এখন যারা ফ্রিল্যান্সিং বা আপনারা যারা আছেন, এটা তো আপনাদের কাজ হচ্ছে প্রস্তাব দেয়, এখন তো আপনার তো সেই আইডিয়াই নেই। এখন আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? যারা এগুলো নিয়ে কাজ করতেছে বাংলাদেশে অহরহ, তারা কিন্তু সাথে সাথে মেসেজ পাঠাই দিচ্ছে, এই কাজ করবে এত টাকা। ইয়েস নো, আমরা অ্যাকসেপ্ট করলে করি, না করলে নেই। ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আপনাকে ঠিক আছে একটা সামারি রেখে মানে লিখে আর কি আপনাকে আমি এখনই সাবমিট করে দিচ্ছি মেইলের মধ্যে। ঠিক আছে, দেখেন আমার সামারিটা পছন্দ হয় কিনা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তখন ঠিক আমাকে আছে, ইয়েস বা নো এটা আমাকে জানাবেন, তাহলে আমি এখনই রেডি করছি ঠিক আর কি। আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক ওকে আছে। ভাইয়া, তাহলে ওকে। আসসালামু আলাইকুম।